রাজনীতির সমর্থনে অভিনেতা দেবের সভা। রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না, অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কাজের নিরিখে ভোট দিন, কোন দলকে ভোট দেবেন বলবো না। পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি কাজ করেছে আর কেন্দ্রে থাকা সরকারই বা কি কাজ করেছে বিচার বিবেচনা করুন। আপনারা কি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি হয়? কোনো রাস্তাঘাট হবে না, স্কুল কলেজ হবে না, শুধু মন্দির তৈরি হবে। এখানে হিন্দু মুসলমান পরে হবে, এখানে সবাই আমরা আগে ভারতীয়। আপনারা যখন স্কুলে যান, পাশের ছেলেটা হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করেন? প্লিজ বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম ভাগ করবেন না। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে জনসভা করেন এবং এই কথাই বলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব, তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। এবং আমাদের উত্তরে নিবেদন করবেন আমাদের সভাপতি ফিরোজ বাবু আসেন এবং উত্তরে আমাদের পুষ্পাঞ্জলি নিবেদন করছেন আমাদের মালদার পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ বাবু উপস্থিত হয়ে গেছেন। আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন সবাই যেভাবে শান্তভাবে আছেন, সবাই যেভাবে সুস্থের মাঝে সাবধানী বক্তব্য রাখবেন। সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সমস্ত অঞ্চল সভাপতিগণ, মনে রাখবেন কোন কংগ্রেস নাই, বিজেপির বি টিম আছে, অফিল চৌধুরী হচ্ছে। হ্যালো, সালাম আলাইকুম, ভালো আছেন? একটা কথা বলতেই হয়, আপনারা কি ভাগ্যবান। 7ই মে নির্বাচন শেষ, আমার ঘাটালে 25শে মে। আমরাও ভাগ্যবান। আমার মনে হয় কি এখানে আমার আসার দরকারই ছিল না। শাহনাজ ভাই যা বললো তারপরে কিছু বলারই থাকে না, কিছু বলার বাকি থাকে না। প্রথমে 2-4টে কথা বলবো, ভোটটা নিয়ে পরে আসছি। আমি 10 বছর ধরে রাজনীতির মধ্যে আছি, দিদির হাত ধরে। আমার কোথাও যেন মনে হয়েছে শিক্ষিত লোকেদের দরকার রাজনীতির মধ্যে, সে যেই দলেরই হোক না কেন। পড়াশোনার লোক যারা বাংলাকে রিপ্রেজেন্ট করবে, বাংলার কথা গিয়ে বলবে, আর যদি বড় কথা বলি তাহলে ভারতের কথা গিয়ে বিদেশে বলবে। কারণ পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে শুধু আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করি না, আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি। সেই জায়গা থেকে আমাদের সত্যি মনে হয় যত বেশি শিক্ষিত মানুষ পার্লামেন্টে বসবে, অত বেশি শিক্ষিত আমাদের দেশ হবে, এটা আমি সত্যি বিশ্বাস করি। তো এই কারণেই আমার সত্যি বুক ভরা ভালোবাসা শাহজাহান ভাইকে, কে শিক্ষিত মানুষের সত্যি দরকার। চলে আসি 7ই মে আমাদের এখানে নির্বাচন। আমি এটুকু বললাম, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, সেটা তো আপনাকে কি দেবেন, তাই না? আমি শাহনাজ ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আপনারা সঙ্গে আছেন তো? কারণ আমার মনে হয় নির্বাচন আসে যায়, ইলেকশন এখন প্রত্যেক বছর দুর্গাপূজার মতন হয়ে গেছে আর কি। কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো কর্পোরেটের মিউনিসিপ্যালিটি নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কখনো এত নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচন নিয়ে পড়াশোনা করে তাও এই তো কিছুদিন আগে তো নির্বাচন হলো, গত বছর কি ছিল তাহলে? না দিদি, ওইটাও নির্বাচন ছিল, এটাও নির্বাচন, কিন্তু এটা কি হবে প্রধানমন্ত্রী। তো নির্বাচন আসে যায়, যেটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় 10 বছর ধরে বুঝেছি, যেটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ। এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে, সে কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস, তার দল কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস। তো আপনাদের আশীর্বাদ থাকলে শাহনাজ ভাই এখান থেকে বিপুল ভোটে জিতবে, সেটা আমি কথা দিয়ে গেলাম। তো আপনারা আশীর্বাদ করবেন তো? খুব ভালো।
আমাকে বললেন তো আরো ভালো। আজকে আমি কালকের কথা বলি। কালকে আমি উত্তর মালদায় ছিলাম, মুর্শিদাবাদেও ছিলাম। উত্তর মালদাও দেখলাম যে বিপুল ভাবে লোক রাস্তায় নেমেছে দলের জন্য, আমাদের বসুন্ধার জন্য। এবং কালকে মুর্শিদাবাদে ছিলাম, আপনারা সবাই জানেন হেলিকপ্টার আমার খারাপ হয়ে গেছিল কিছু কারণে। তো আমার পৌঁছানোর কথা ছিল 3টের সময় এখানে মুর্শিদাবাদে, কিছু কারণে পৌঁছতে পারিনি। আমি বললাম তাহলে কি ক্যান্সেল করি? তো এখান থেকে ফোন করা হলো, না দাদা আপনার জন্য ওয়েট করবো না, আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে গাড়ি করে যেতে। ততক্ষণ কি লোক বসে থাকবে? আমার পৌঁছতে 8টা সাড়ে 8টা বেজে যেতে পারে। লোক কি বসে থাকবে? সেই প্রোগ্রাম 3টের সময়, মানে লোকে 1:30 2টো দিকে আসতে শুরু করে দিয়েছে। 3টে শুরু হওয়ার কথা, 8টায় পৌঁছবো। তারা বললো কি হ্যাঁ আসুন। আমি বললাম ঢপ মারছে, শুরু ডাকছে, কেউ থাকবে না, মাঠ ফাঁকা থাকবে। খুব কম হলে পার্টির লোকেরাই থাকবে, যারা আমাদের দলের যারা কর্মীরা আছে, যারা বুথ লেভেলের কর্মী তারাই থাকবে। তো দলকে ভালোবাসে আমি চলে গেলাম। আমি এক পয়সা মিথ্যা কথা বলছি না, ফুটেজ গুলো আছে, ভিডিও গুলো আছে। রাত্রে 8টার সময় যেইভাবে মাঠ ভর্তি ছিল, সেইখানে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস কতটা, মানুষের আস্থা কতটা, এবং তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সেই কথা রাখে। এইটা প্রমাণ হলো কালকে রাত্রবেলা গিয়ে। তো এটুকু বলবো যে পুরো বাংলা জুড়ে আমরা ঘুরছি, দিদি, অভিষেক, আমরা কোথাও নিরাশ হইনি। হয় না, লোকে বলে কি এখানে আমরা হারবো, এখানে আমরা জিতবো। আমার এটা কোথাও মনে হয়নি। যেখানে গেছি আমার মনে হচ্ছে আমরা সব জায়গায় জিতছি, কারণ রাস্তায় মানুষ নেমেছে। আর মানুষের মুখ দেখলে বোঝা যায় সে দেখতে এসছে না ভোট দিতে এসছে না ভালোবাসতে এসছে। তো এই নির্বাচন 2024-এর নির্বাচন, আমি এটুকু আপনাদের সামনে বলে যাচ্ছি যে 2019-এ আমাদের রেজাল্ট কি ছিল আমরা সবাই জানি, কিন্তু 2024-এ সেই তৃণমূলে আমাদের সিট অনেক বেশি মার্জিনে বাড়বে। আজকে দিনটা আপনারা লিখে রাখুন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। স্কুল গেছেন অনেকেই, তাই না? মনে সবাই স্কুলে গেছে। আচ্ছা বলুন তো, আমরা যখন ছোট ছিলাম কখনো ভেবেছিলাম পাশে যে ছেলেটা বসে আছে ও হিন্দু না মুসলিম? কখনো ভেবেছেন আমরা ঈদে কেন আমার অন্য বন্ধুকে ডাকবো? আমরা সবসময় ঈদে আমার বন্ধু বাড়ি থেকে খেয়েছি, পুজোতে আমরা তার থেকে ডেকেছি। আজকের বাচ্চারা যারা 4th-এ পড়ে, 5th-এ পড়ে, 6th-এ পড়ে, তারা জানে কে হিন্দু কে মুসলিম। তাদের মাথার মধ্যে চলছে হিন্দু মানে হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করবে, মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা কোথায়